আজ আমি আপনাদের মাঝে মজার একটি রান্না নিয়ে আসছি। তো রুই মাছ দিয়ে টমেটো ভুনা করব। তো দেখতে থাকেন রান্নাটা। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো এখানে মাছগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়ে ভেজে নিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে তাওয়ার উপরে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপরে ভাজা হয়ে গেলে আমি কড়াই বসিয়ে দিব। তো দেখতে থাকেন কেমন লাগে অবশ্যই আপনারা একটু জানাবেন। তো রুই মাছগুলো কিন্তু অনেক মজার হয়েছিল রান্নাটা একদম। তো মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াই বসায় দিলাম। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো দেখতে থাকেন রুই মাছ দিয়ে টমেটো ভুনাটা কিন্তু দারুণ মজা লাগে। তো এরপর আমি জিরা দিয়ে দিলাম একটু একটু জিরা দেওয়ার পর আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব এর মাঝে। তো দিয়ে আর এর মাঝে আমার লাগবে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। তো পেঁয়াজটা দেওয়া হয়ে গেল, এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিব। আর এরপর একটু পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিব এখানে। তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে খুব সুন্দর করে। এখন নাড়াচাড়া করে নিব। এরপর আমি এই যে আমার দেখেন লবণটা দেওয়ার পর পেঁয়াজটা অনেকটাই কমে আসছে। এরপর আদা বাটা, রসুন বাটাটা, মশলা বাটাটা আমি দিয়ে দিলাম খুব সুন্দরভাবে। দিয়ে এখন নাড়াচাড়া করব। মশলাটা আমি ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। আর টমেটোগুলো ভালোভাবে কেটে নিয়ে রেখেছি। এরপর আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব এখানে। মরিচের গুঁড়ার পরিমাণ একটু বেশি দিয়েছি, যেহেতু একটু ঝালের পরিমাণটা আমি বেশি খাই, তো মরিচের গুঁড়ার পরিমাণটা বেশি দিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এখানে মশলাটা ভালোভাবে কষানোর জন্য। আর টমেটোগুলাও এর আগে আমি দিয়ে দিলাম। 2টা টমেটো, পাকা পাকা টমেটো কেটে নিয়েছিলাম। সে টমেটো দিয়ে আজকে মাছটা আমি ভুনা করব একদম লাল লাল করে। আর মাছের ঝোল দিয়ে কিন্তু ভাত খেতে দারুণ মজা লাগে। তো এরপর পানি দিয়ে দিলাম এখানে। পানি দেওয়ার পর এখন মশলাটা আমি ভালোভাবে কষায় নিব এখন টমেটোর সাথে। আর মাছগুলো তো ভাজা হয়ে গেছে অলরেডি আমার। তো এরপরে যে দেখেন মশলাটা কষানোর পর তেলটা মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে বের হয়ে এসেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এখন আমি এই মশলার পানিটা একটু বলক তুলে নিয়ে মাছগুলো দিয়ে দিব এর মাঝে। আর দারুণ মজা লাগে কিন্তু এই তরকারিটা দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে আমার। আমার ছেলেও খুব পছন্দ করে। আর এই যে মাছগুলো এই যে ভাজা, হাফ ভাজা করেছি, এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালোভাবে বলক তুলে নেব এই মাছগুলোর। আর এখানে আমার ধনিয়ার পাতা কুচিটা লাগবে কিন্তু। তো দারুণ মজা হয় কিন্তু মাছের ঝোলটা, বড় মাছের ঝোলটা কি ভুনা একদম দারুণ মজা। একদম গরম গরম ভাত একদম খুব সুন্দরভাবে খাওয়া হয়ে যায়। তো এই যে দেখেন খুব সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে বলক উঠছে। তরকারিটা আমার প্রায় হয়ে গেছে কিন্তু। তো ফাইনাল কেমন হয় তরকারিটা অবশ্যই আপনাদেরকে আমি দেখিয়ে দিব। ফাইনাল রান্নাটা কেমন হয় অবশ্যই আপনারা দেখবেন। তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই একটু জানাবেন। তো এরপরে আমি আবার ঢেকে দেওয়ার পর আবার তুললাম। এখন আমি মিডিয়াম আঁচে তরকারিটা রান্না করব। আর বেশি একটা ঝোল আমি শুকাবো না, যেহেতু শুধু মাছ, এখানে কোনো সবজি অ্যাড করিনি। এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম মাছের তরকারিতে। নামার আগে জিরা ভাজার গুঁড়াটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে কিন্তু, অনেক সুন্দর হয় ফ্লেভারটা জিরা ভাজার গুঁড়াটার কারণে। তো কেমন হয়েছে তরকারিটা, আপনাদের কেমন লাগলো? আমার তো অনেক মজা লেগেছিল তরকারিটা দিয়ে ভাত খেতে। আমি পছন্দ করি এরকম মাছ। আর আমার ছেলেমেয়েরা পছন্দ করে কাটা ছাড়া মাছ। তো এই যে তরকারিটা হয়ে গেছে, কেমন হয়েছে জানাবেন।